সিংহ রাশি 2026 জুন মাসের মান্থলি প্রেডিকশান। জুন মাসটা আপনাদের জন্য কেমন থাকতে চলেছে, নবগ্রহের কী স্থিতি আপনাদের জন্মকুণ্ডলিতে থাকছে এবং তারা কি ফলাফল আপনাদের পুরো মাসটা দেবে, সেই সমস্ত বিষয় আজকের ভিডিওতে কথা বলবো। আপনাদের স্বাস্থ্য, আপনাদের প্রেম জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, বিজনেস, আপনাদের ভাগ্য কেমন থাকছে সেই সমস্ত বিষয়ে কথা বলবো এবং ভিডিও শেষে আমি আলোচনা করব কী উপায় করবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সন্দীপ পাল। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি সেটি অলে করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার তৎক্ষণাৎ নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে জন্মকুণ্ডলী পরামর্শ করাতে চান, চ্যানেল ও ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে নবগ্রহের কী স্থিতি, কী সিচুয়েশান আপনাদের জন্মকুণ্ডলিতে থাকছে সেই বিষয়ে একটু বিচার করা যাক। কেতু আপনাদের ফার্স্ট হাউসে থাকছে, রাহু থাকছে সেভেন্থে, শনি আছে অষ্টমে, তাই এখন আপনাদের ঢাইয়া চলছে। মঙ্গল আছে নবম স্থানে, তার স্বরাশিতে, সূর্য আছে দশমে, বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে একাদশ স্থানে, আর বৃহস্পতি তার উচ্চ রাশিতে কিন্তু এখন গোচর করছে। সবার প্রথমে বন্ধুরা, আপনাদের হেলথ কেমন থাকছে, স্বাস্থ্য কেমন থাকছে সেই বিষয়ে দেখে নেওয়া যায়। বন্ধুরা, ফার্স্ট হাউস লগ্নের প্রথম স্থান আমাদের কিন্তু হেলথ, আমাদের ইমিউনিটিকে কিন্তু রিপ্রেজেন্ট করে। আর সেই ফার্স্ট লর্ড আপনাদের কিন্তু সূর্য, আর সূর্য এখন তার দশম স্থানে বৃষ রাশিতে কিন্তু এখন গোচর করছে। 15 তারিখের পর, 15 জুনের পর সে কিন্তু মিথুনে একাদশ স্থানে চলে যাচ্ছে। বন্ধুরা, হেলথ কিন্তু এই মাসটা আপনাদের খুব ভালো থাকবে। তবে কেতু এখানে লগ্নস্থানে বসার কারণে আপনাদের যেহেতু পঞ্চম তার দৃষ্টি এখানে 5th হাউসে ফেলছে, তো সেই জন্য আপনাদের পেট রিলেটেড একটু সমস্যা দিতে পারে। একটু গ্যাসের সমস্যা, বায়ুজনিত সমস্যা কিছু দিতে পারে, কারণ যেহেতু শনি অষ্টমে আছে, তো গ্যাসের সমস্যা, কনস্টিপেশন হওয়া, এইগুলো একটু হতে পারে। খাবার ঠিকঠাকভাবে ডাইজেস্ট না হওয়া, এইটা দেখতে পাওয়া যেতে পারে। ওভারঅল কিন্তু হেলথ আপনাদের এই মাসটা ভালোই থাকবে। এবার কথা বলবো আপনাদের এডুকেশান কেমন থাকছে। বন্ধুরা, পঞ্চম ভাব আমাদের এডুকেশানকে রিপ্রেজেন্ট করে, আর সেই 5th লর্ড এখন দ্বাদশ স্থানে তার উচ্চ রাশিতে কিন্তু এখন গোচর করছে। আর এখানে শুক্র বুধের কিন্তু একটা লক্ষ্মীনারায়ণ যোগ এখানে তৈরি হচ্ছে এবং এখানে দুটো প্ল্যানেট তার সপ্তম দৃষ্টি দিয়ে, তার সেভেন্থ দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবকে আপনাদের কিন্তু দেখছে। তো সেই জন্য এখানে যেহেতু এখানে পঞ্চম ভাবের অধিপতি সে এখন দ্বাদশ স্থানে গোচর করছে তার উচ্চ রাশিতে, তো সেই জন্য এডুকেশানের জন্য কিন্তু আপনাদের ট্রাভেল হবে, আপনাদের কিন্তু ভ্রমণ হবে। কোনো যদি এই মাসটা এক্সাম থাকে, এক্সামের জন্য কিন্তু আপনাদের লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, বা আপনাদের কিন্তু নতুন কোনো জায়গাতে অ্যাডমিশান কিন্তু হতে পারে। পড়াশোনা কিন্তু এই মাসটা আপনাদের ভালোই থাকছে। যদি এক্সাম থাকে, এক্সাম কিন্তু আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং যদি কোনো নতুন জায়গায় কোনো অ্যাডমিশান নিতে চান এডুকেশানের জন্য, তো এই মাসটা আপনাদের কিন্তু ফ্রুটফুল রেজাল্ট আপনাদের দেবে। তাই এডুকেশানের জন্য এই মাসটা কিন্তু আপনাদের খুব ভালো থাকছে। এবার বিচার করা যাক আপনাদের লাভ লাইফ, প্রেম সম্পর্ক কেমন থাকছে। বন্ধুরা, 5th হাউস আমাদের প্রেম সম্পর্ককে রিপ্রেজেন্ট করে, আর এখন যেহেতু 5th লর্ড দ্বাদশ স্থানে গোচর করছে তার উচ্চ রাশিতে, তার সাথে কিন্তু শনির এখানে কিন্তু দশম দৃষ্টি পঞ্চমে পড়ছে। শনি এখন পাপকর্ত্রী যোগের মধ্যে আছে, মঙ্গল এবং রাহুর মাঝখানে শনি বসে আছে, এবং বন্ধুরা শনির এখন আপনাদের ঢাইয়া চলছে। আর শনির এই যে দশম দৃষ্টি এখানে পড়ছে, তার সাথে এখানে শুক্র 8 তারিখের পর কর্কটে চলে যাচ্ছে, বুধ এখানে থাকবে, আর সূর্য এখানে 15 তারিখের পর এখানে আসছে। তো সূর্য বুধের বুধাদিত্য রাজযোগ এখানে নির্মাণ হবে, আর সেই সূর্য বুধের সপ্তম দৃষ্টি পঞ্চমকে পড়বে, এবং তার সাথে শনিরও দশম দৃষ্টি পড়ছে, তার সাথে কেতুরও কিন্তু এখানে পঞ্চম দৃষ্টি পড়ছে। তো এতগুলো প্ল্যানেটের যখন দৃষ্টি একটা হাউসে ফোকাসড হয়ে যাচ্ছে, পড়ছে, তো এখানে কিন্তু একটা মিশ্রিত ফল কিন্তু এখানে দেখতে পাওয়া যেতে পারে। ভালো খারাপ, মানে কখনো কখনো খুব ভালো রোম্যান্টিক সিচুয়েশান আপনাদের আসবে, পরিস্থিতি তৈরি হবে, তারপরে আবার কখনো কখনো আর্গুমেন্ট হবে। কেন আর্গুমেন্ট হচ্ছে বুঝতে পারবেন না। ছোটো ছোটো আননেসেসারি জিনিস আর্গুমেন্ট হতে পারে, বা আবার সেই আর্গুমেন্টটা কিন্তু কেটেও যেতে পারে। তো একটা মিশ্রিত ফলাফল আমি কিন্তু এই মাসটা দেখতে পাচ্ছি। ওভারঅল লাভ লাইফ এখানে 60 to 70% ভালোই এখানে দেখতে পাচ্ছি, যেহেতু এখন আপনাদের 5th লর্ড তার উচ্চ রাশিতে গোচর করছে। তো আপনাদের একসাথে ট্রাভেল কোথাও হতে পারে, কোনো এক জায়গায় ঘোরাঘুরি হতে পারে, ঠিক আছে, একসাথে সময় কাটাতে পারেন, এগুলো দেখতে পাওয়া যেতে পারে। এবার কথা বলবো আপনাদের দাম্পত্য জীবন, ম্যারিড লাইফ কেমন থাকছে। বন্ধুরা, 7th হাউস আমাদের দাম্পত্য জীবন, আমাদের ম্যারিড লাইফকে রিপ্রেজেন্ট করে। আর 7th হাউসে এখন কে বসে আছে? রাহু বসে আছে। রাহু 7th হাউসে বসে আছে, মানে 7th হাউসকে রাহু পুরোপুরিভাবে কন্ট্রোল করছে। আর 7th লর্ড এখন 8th হাউসে বসে আছে। তো
সেভেন্থ লর্ড যখন 8th হাউসে যায়, আর রাহু যখন এখানে একটা প্ল্যানেট, যে একটা গ্যাসীয় প্ল্যানেট, ধোঁয়া প্ল্যানেট, ভ্রমিত করার একটা প্ল্যানেট বসে আছে, তো সেই জন্য আপনাদের স্পাউসের এই মাসটা কিন্তু হেলথের দিকে একটু নজর দিতে হবে। স্কিন রিলেটেড কোনো সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা হওয়া বা মেন্টাল হেডেক বেড়ে যাওয়া, এই মাসটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। তাই আপনারা একটু আপনাদের স্পাউসকে একটু কেয়ার করুন, তার প্রতি একটু আপনাদের নজর দিতে হবে। দাঁতের কোনো সমস্যা হওয়া, ঠিক আছে, জয়েন্ট পেন হওয়া, ঠিক আছে, পায়ে কোনো সমস্যা হওয়া, এগুলো কিন্তু ইমিউনিটি তবে দুর্বল থাকবে একটু আপনার স্পাউসের। তো সেই জন্য এই মাসটা একটু আপনাদের স্পাউসের হেলথে একটু সমস্যা একটু দিতে পারে। আর রাহু যেহেতু এখানে সপ্তম স্থানে বসে আছে, মানে আপনাদের কিছু ভ্রমিত করে রাখবে, কিছু এমন কিছু সিচুয়েশান আপনাদের মাথায় থট এমন আসবে, সেই জন্য আপনাদের স্পাউসের সাথে আপনাদের আর্গুমেন্ট কিন্তু হতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি। ম্যারিড লাইফ আমি এখানে বলবো যে 40 to 50% এখানে কিন্তু ভালো থাকছে। এবার কথা বলবো আপনাদের কেরিয়ার, বিজনেস এবং আপনাদের ভাগ্য। বন্ধুরা, 9th হাউস আমাদের ভাগ্যকে রিপ্রেজেন্ট করে, আর আপনাদের 9th লর্ড কিন্তু মঙ্গল, আর মঙ্গল তার নিজের রাশিতে কিন্তু এখন বসে আছে। মঙ্গল নিজের রাশিতে বসে আছে এবং ভাগ্যের অধিপতি বৃহস্পতি এখন দ্বাদশ স্থানে উচ্চ রাশিতে গোচর করছে। তো ভাগ্য এখানে কিন্তু আপনাদের এখন গোল্ডেন টাইম। আপনারা যে কাজই করবেন সেই কাজে কিন্তু আপনারা সফলতা প্রাপ্ত করবেন। বুধ এখানে একাদশ স্থানে আছে, সূর্য যখন এখানে একাদশ স্থানে চলে যাবে, উপচয়ভাবে সূর্য কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। তো সেই জন্য আপনারা যে কাজই করছেন, এতদিন যদি বাধা এসে থাকে, ঢাইয়া চলছে, একটু বাধা, একটু ডিলে আপনারা কিন্তু এটা অনুভব করছেন, তবে তার মাঝখানেও, তার মধ্যিখানেও কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেবে। কোনো কাজে বাধা আসছে, কোনো জায়গায় কোনো ইনভেস্ট করতে চান, সেখানে কিন্তু তার রেজাল্ট কিন্তু ফ্রুটফুল আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এবং কোনো জায়গায় যদি আপনাদের ভাগ্যের জন্য মনে হচ্ছে ভাগ্য আমাদের সাথ দিচ্ছে না, এই মাসটা কিন্তু ভাগ্যের জন্য অত্যাধিক শুভ, কারণ বৃহস্পতি ভাগ্যের কারক হয়ে আপনাদের কিন্তু তার উচ্চ রাশিতে দ্বাদশ স্থানে কিন্তু এখন গোচর করছে। এবার কথা বলো আপনাদের চাকরি, বিজনেস কেমন থাকছে। বন্ধুরা, চাকরি এখানে দশম স্থানে যেহেতু সূর্য এখন আছে 15 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে একাদশে চলে যাবে। আর এখানে দশম অধিপতি শুক্র এখন আপনাদের কিন্তু মিথুন রাশিতে বসে আছে। শুক্র 8 তারিখের পর দ্বাদশ স্থানে চলে যাবে। শুক্র দ্বাদশ স্থানে কিন্তু অত্যাধিক ভালো ফল দিয়ে থাকে। তো এখন আপনাদের কিন্তু শুক্র যখনই দ্বাদশ স্থানে যাবে 8 তারিখের পর, তখন কিন্তু আপনাদের একটু চেঞ্জ করার, একটু পরিবর্তন করার একটু মেন্টালিটি হতে পারে। যেহেতু শনি এখানে অষ্টমে বসে আছে, তো ট্রাভেল করার, এই জবটাকে চেঞ্জ করার, এইগুলো কিন্তু হতে পারে, বা মেন্টাল হেডেক কিন্তু একটু আপনাদের বাড়িয়ে দিতে পারে। তবে আপনাদের কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা এই মাসটা খুব ভালো, প্রবল। বা যদি জব না পান, আনএমপ্লয়েড থাকেন, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা এখন প্রবল, কারণ ভাগ্য আপনাদের কিন্তু 100% সাথ দেবে। আর ভাগ্য সাথ দেওয়া মানেই জবে কোনো পরিবর্তন, প্রমোশন বা নতুন চাকরি লাগা, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো সেই জন্য চাকরি এবং ভাগ্যের জন্য আপনাদের কিন্তু এই মাসটা খুব ভালো। যারা বিজনেস করছেন, বিজনেসের জন্য কিন্তু রাহু এখানে যেহেতু সপ্তম স্থানে বসে আছে, আপস ডাউন একটু দেবে, কখনো ভালো কখনো খারাপ। আর বিজনেসের অধিপতি বুধ তার নিজের রাশিতে আছে, মিথুন রাশিতে একাদশ স্থানে, আর লাভ স্থানে যখন বুধ আসে, বিজনেস থেকে লাভ কিন্তু আপনারা প্রাপ্ত করবেন। আর বুধ এখানে থাকবে 22 তারিখ পর্যন্ত। সেই জন্য বিজনেসে আপ ডাউন তো চলবেই, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনাদের ব্যবসাতে লাভ কিন্তু আপনারা দেখতে পাবেন। তো ওভারঅল এই মাসটা আপনাদের চাকরি, ব্যবসা, ভাগ্যের জন্য কিন্তু এখানে 80 to 90% আপনাদের কিন্তু খুব ভালো। ভাগ্য তো এখানে আপনাদের 100% ভালো আমি দেখতে পাচ্ছি। কী উপায় করবেন বন্ধুরা, যেহেতু আপনাদের শনির সাড়ে চলছে, সেই জন্য শনির যে মন্ত্র আছে, ওম প্রাম প্রিম প্রম সাহা শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা আপনাদের প্রতি শনিবার অবশ্যই জপ করতে হবে। এবং ডেলি আদিত্য হৃদয় যে স্রোত আছে সেটা কিন্তু আপনাদের পাঠ করতে হবে, এবং উদয় হওয়া সূর্যকে আপনাদের কিন্তু জল অর্পণ করতে হবে, এবং প্রত্যেক দিন শিবলিঙ্গের ওপর আপনাদের জল দিতে হবে, জল অর্পণ করতে হবে। তাহলে দেখবেন এই ছোট্ট ছোট্ট উপায়গুলো যদি করেন, দেখবেন আপনাদের ডেলি লাইফে কতটা ইম্প্যাক্ট করছে। তাই উপায়গুলো অবশ্যই কিন্তু করবেন। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।